সাবস্ক্রাইব করুন টেক রেজা ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করবো একটা ওয়্যারলেস মাউসের কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে। অর্থাৎ একটা ওয়্যারলেস মাউস কীভাবে একটা কম্পিউটারের সাথে কমিউনিকেট করে, কীভাবে একটা কম্পিউটারের সাথে কানেক্ট করে, বা কীভাবে একটা কম্পিউটারকে ডাটা সেন্ড আউট করে। আপনি যখন একটা মাউসে ক্লিক করেন তখন অটোমেটিক আপনার কম্পিউটার অটোমেটিক আপনার কমান্ড দেয়, অটোমেটিক আপনার সেই ক্লিকটা রিসিভ করে। তো এই ডাটা সেন্ড আউটটা কীভাবে হয়ে থাকে, ব্লুটুথ, ওয়াইফাই, এনএফসি না আলাদা কোনো কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে এই ডাটা সেন্ড আউটটা হয়। সো হ্যালো গাইজ, দিস ইজ রেজা এন্ড ওয়াট ইজ ইন টেক রেজা ইউটিউব চ্যানেল। সো লেটস স্টার্ট। তো বন্ধুরা, আমরা সাধারণত দুই ধরনের ওয়্যারলেস মাউস ইউজ করে দেখি। একটা হচ্ছে রেগুলার ওয়্যারলেস মাউস, একটা হচ্ছে ব্লুটুথ ওয়্যারলেস মাউস। তো ব্লুটুথ ওয়্যারলেস মাউস তো এটা সাধারণ ব্যাপার, যেটা ব্লুটুথের মধ্যে কানেকশন হয়ে থাকে। কিন্তু রেগুলার ওয়্যারলেস মাউসটা কি? আমি সাধারণত বেশিরভাগ সবাই ইউজ করে থাকি রেগুলার ওয়্যারলেস মাউস। তো আপনি যদি রেগুলার ওয়্যারলেস মাউস ইউজ করে থাকেন, তাহলে ওর সাথে যে ডোঙ্গেলটা দেয়, যেটাকে সাধারণত ডোঙ্গেল বলে থাকে, সেই ডোঙ্গেলটা আপনি যদি আপনার কম্পিউটারে ইনসার্ট করে দেন বা আপনার কম্পিউটার ইউএসবি পয়েন্টে লাগান, তাহলে আপনি তারপরে আপনার মোবাইলে ওয়াইফাই, ব্লুটুথ বা আলাদা কোনো ওয়্যারলেস সিস্টেম যদি আপনি অন করে থাকেন আপনার মোবাইলে, তো আপনার পাশে যদি একটা কোনো ব্লুটুথ ডিভাইস বা ওয়াইফাই ডিভাইস যদি থাকে, যেভাবে শো করে যে একটা ডিভাইস অ্যাভেলেবেল আছে ব্লুটুথের জন্য, ওয়াইফাইয়ের জন্য, কিন্তু আপনার এই ডঙ্গলের জন্য কোনো ডিভাইস অ্যাভেলেবেল দেখাবে না। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে একটা ডঙ্গেল বা একটা ওয়্যারলেস মাউস, যেটা রেগুলার মাউস বলা হয়, সেটা কোনো ব্লুটুথ, ওয়াইফাই এই ধরনের কোনো কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে সেটা কানেক্ট হয়ে থাকে না। তো এটা কানেক্ট হয় কীভাবে? তো এই ওয়্যারলেস মাউস সাধারণত RF টেকনোলজি ইউজ করে একটা কম্পিউটারের সাথে কমিউনিকেট করার জন্য। তো এই RF টেকনোলজি হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি টেকনোলজি। এটা হচ্ছে রেডিও ওয়েভস এবং রেডিও ফ্রিকোয়েন্সি নিয়ে এটা একটা তৈরি, বা এটা রেডিও ফ্রিকোয়েন্সি এবং রেডিও ওয়েভসের উপর নির্ভর করে এই টেকনোলজিটা। তো আপনার এর জন্য বা এই রেডিও ওয়েভস কানেক্ট করার জন্য আপনার দরকার হয় একটা রিসিভার। এই রিসিভারটা হচ্ছে আপনার ডোঙ্গেল। আপনার ডোঙ্গেলটা হচ্ছে রিসিভার, যেটা ডাটা ক্যাপচার করবে বা ডাটা রিসিভ করে, সেটা হচ্ছে রিসিভার। আর যেটা ডাটা সেন্ড আউট করবে সেটা হচ্ছে ট্রান্সমিটার। তো ট্রান্সমিটারটা কি? ট্রান্সমিটার হচ্ছে আপনার মাউসের ভিতরে থাকে। তো মাউসের ভিতরে থাকে ট্রান্সমিটার এবং ডোঙ্গলের ভিতরে থাকে রিসিভার। তো এই দুটোর মাধ্যমে সাধারণত কানেক্ট হয়ে থাকে। তো এই ট্রান্সমিটারটা কাজ করে কীভাবে? এই ট্রান্সমিটার সাধারণত কাজ করে রেডিও ওয়েভসের মাধ্যমে। রেডিও ওয়েভস সাধারণত রেডিও ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আপনার যত বেশি হবে, আপনার রেডিও ওয়েভস তত বেশি হবে, আর রেডিও ওয়েভসের ক্ষমতা তত বেশি হবে। আর এই রেডিও ফ্রিকোয়েন্সি যত কম হবে, আপনার রেডিও ওয়েভস তত কম হবে। আর সর্বনিম্ন যে রেডিও ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 3 কিলো হার্জ, আর সর্বোচ্চ যে রেডিও ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 300 গিগা হার্জ। অর্থাৎ 3 কিলো হার্জ এবং 300 গিগা হার্জ। আর সর্বনিম্ন অর্থাৎ 3 কিলো হার্জের যে রেডিও ফ্রিকোয়েন্সিটা, তার সর্বোচ্চ যে দূরত্ব সেটা হচ্ছে 1 মিলিমিটার। অর্থাৎ 1 মিলিমিটারের বেশি সে কিন্তু কোনো ডিভাইসে কানেক্ট করতে পারবেন না। আর যে 300 গিগাহার্জ সেটা হচ্ছে যে হাইস্ট 100 কিলোমিটার। অর্থাৎ 100 কিলোমিটারের ভিতরে যতগুলো ডিভাইস থাকবে সেই ডিভাইসগুলোকে কানেক্ট করতে হবে। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে রেডিও ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে রেডিও ওয়েভস বা আপনার কানেক্ট করার মতো ক্ষমতা। আমরা সাধারণত যেসব মাউসগুলো ইউজ করে থাকি সেগুলো হচ্ছে 20 মিটার কি 30 মিটারের ভিতরে যতগুলো ডিভাইস থাকে বা যতগুলো আপনার যদি কম্পিউটার থাকে তাহলে কানেক্ট করতে পারবে। আর ওয়াইফাই সাধারণত 100 মিটার এত দূর পর্যন্ত কানেক্ট করতে পারবে। এগুলো সাধারণত রেডিও ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। তো আপনার একটা ওয়্যারলেস মাউসে যদি গিগাহার্জ বেশি হয়, তাহলে সে বেশি দূর পর্যন্ত কোনো ডিভাইস বা কোনো কম্পিউটারে কানেক্ট করতে পারবে। তো এইভাবে একটা ওয়্যারলেস মাউস বা একটা রেগুলার মাউস সে ট্রান্সমিটারের মাধ্যমে ডাটা সেন্ড আউট করে এবং একটা রিসিভার সেই ডাটাগুলো ক্যাপচার করে এবং সেইগুলো সে কম্পিউটারকে পাঠায়। তো এইভাবে একটা সাধারণত ওয়্যারলেস মাউস একটা কম্পিউটারের সাথে কমিউনিকেট করে থাকে। তাহলে এখানে একটা প্রশ্ন থাকে যে একটা ওয়্যারলেস মাউস যেহেতু একটা অ্যাডাপ্টারের সাথে কানেক্ট করছে, তাহলে এর পাশাপাশি যদি দুটো ওয়্যারলেস মাউস থাকে এবং দুটো অ্যাডাপ্টার থাকে, তাহলে আমি যদি এই মাউসে ক্লিক করি, তাহলে এই মাউসের ক্লিকটা ওই মাউসে চলে যেতে পারে। তো এখানে একটা ভালো প্রশ্ন এটা। তো এটা হচ্ছে সাধারণত একটা ওয়্যারলেস মাউস যখন কাজ করে, তো প্রতিটা ওয়্যারলেস মাউসের ভিতরে আলাদা আলাদা কোড থাকে। সেই কোডগুলোর উপর ডিপেন্ড করে সে কাজ করে। তো এই কোডগুলো হচ্ছে পার্সোনাল কোড। যেমন আপনার আমার একটা সাধারণত সবারই নাম থাকে, তো সেই মতো ওদের একটা কোড থাকে, পার্সোনাল কোডটা। এই কোডগুলোর মাধ্যমে দুটো ডিভাইস পেয়ার হয়ে থাকে। তো একটা ওয়্যারলেস মাউসের জন্য একটা নির্দিষ্ট অ্যাডাপ্টার প্রয়োজন। তো এই নির্দিষ্ট অ্যাডাপ্টার না হলে একটা ওয়্যারলেস মাউস সাধারণত কানেক্ট হয় না। আর কানেক্ট করার জন্য বা একটা আপনি যে আলাদা অ্যাডাপ্টারের সাথে কানেক্ট করতে চান, তাহলে আপনাকে ফার্স্ট আলাদা কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সেই সফটওয়্যারের মাধ্যমে আপনাকে ওই ওয়্যারলেস মাউসটা ওই অ্যাডাপ্টারের সাথে পেয়ার করে নিতে হবে। তো পেয়ার করার পর আপনার সাধারণতভাবে দুটোর ভিতরে একটা কোডের সিস্টেম, এই কোডটা সাধারণত কানেক্ট হয়ে যাবে। তারপরে কিন্তু আপনি আলাদা কোনো কোড বা আলাদা কোনো অ্যাডাপ্টার যদি আপনি সেখানে লাগাতে চান, তাহলে কিন্তু আগে আপনাকে পেয়ার করে নিতে হবে, নাহলে কিন্তু সেই কোডগুলো মিল খাবে না। তো এখান থেকে বোঝা যায় একটা ওয়্যারলেস মাউস কোনো আলাদা কোনো অ্যাডাপ্টারের সাথে কানেক্ট হতে পারবে না সাধারণত। তো এটা হচ্ছে সাধারণ একটা ওয়্যারলেস মাউসের কমিউনিকেশন সিস্টেমের একটা সম্পূর্ণ টিউটোরিয়াল। তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।